কলকাতা টিভির খবরের জের কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে প্রশিক্ষণ জেলা পরিষদের। জলপাইগুড়ির গয়ের কাটায় সরকারি কাজে বেনিয়মের অভিযোগ উঠেছে। কলকাতা টিভিকে সাধুবাদ এলাকাবাসীর। এই খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে প্রশাসন। কলকাতা টিভির খবরের জের সরকারি কাজে বেনিয়মের অভিযোগ জলপাইগুড়ির গয়ের কাটায়, যেখানে যে খবর কলকাতা টিভি সম্প্রচার করেছিল, কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে প্রশিক্ষণ জেলা পরিষদের। জলপাইগুড়ির গয়ের কাটায় সরকারি কাজে প্রথমে বেনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেই সময় খবর কলকাতা টিভি সম্প্রচার করে। কলকাতা টিভির খবর সম্প্রচারের পরেই প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়। কলকাতা টিভিকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সরকারি কাজে বেনিয়মের অভিযোগ এনেছিলেন এলাকাবাসীরা। দীর্ঘদিন ধরেই বেনিয়ম চলত। কলকাতা টিভিতে এই খবর সম্প্রচার হওয়ার পরেই এই বেনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ঠিকাদারি সংস্থাকে প্রশিক্ষণ জেলা পরিষদের। জলপাইগুড়ির গয়ের কাটায় সরকারি কাজে বেনিয়মের অভিযোগ ওঠে। কলকাতা টিভিকে সাধুবাদ এলাকাবাসী। কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে প্রশিক্ষণ। কলকাতা টিভির খবরের জের কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে প্রশিক্ষণ জেলা পরিষদের। জলপাইগুড়ির গয়ের কাটায় সরকারি কাজে বেনিয়মের অভিযোগ ওঠে। কলকাতা টিভিকে সাধুবাদ এলাকাবাসী। শুভজিৎ দেবনাথ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। শুভজিৎ, যে খবর সম্প্রচার করা হয়েছিল সেই সম্প্রচারের পর প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয় মানুষজন তারা কি বলছেন, তারা কতটা খুশি? দেখো ভাস্বতী, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে একেবারেই কিন্তু আমাদের খবরের জেরেই কিন্তু জলপাইগুড়ির গয়েকাটায় স্বচ্ছ ভারত মিশনের কাজের গুণগত মান তদন্ত করে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থায় কিন্তু এবার হাতে কলমে কাজের প্রশিক্ষণ দিলেন জেলা পরিষদের প্রতিনিধি দল। পাশাপাশি লোহা রডের পরিবর্তে যে বাঁশ দিয়ে নির্মিত পুরনো যে ট্যাঙ্কগুলো সেগুলো কিন্তু তদন্ত শুরু করেছে প্রশাসন। একেই বলে ঠেলার নাম বাবাজি। এইভাবেই কিন্তু তীব্র কটাক্ষ করছে ঘটনায় বিরোধী শিবির। জেলা প্রশাসনের এই পদক্ষেপে কিন্তু আপাতত খুশি সকলেই। কলকাতা টিভিকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। দেখো, যেভাবে জেলা জুড়ে একের পর এক সরকারি কাজে বেনিয়ম, দুর্নীতি, কোথাও আবার নিম্নমানের কাজের অভিযোগ থাকা সত্ত্বেও ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার একটা অভিযোগ উঠে গুরুতর। জেলা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে নজরদারি নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি। তাতেই কিন্তু তীব্র অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদ। কিভাবে কাজ করতে হবে এবারে কিন্তু আগে থেকেই হাতে কলমে ঠিকাদারি সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে খোদ জেলা প্রশাসনের আধিকারিকরা। বিতর্ক এড়াতেই কিন্তু এই পদক্ষেপ, এমনটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, বিগত দিনে কিন্তু দেখা গিয়েছে যে ধূপগুড়ি মহকুমার সাকুয়াঝড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এই লিপস্টিক ট্যাঙ্কের কাজ করতে গিয়ে নিম্নমানের ঢালাইয়ের কাজের গুণগত মানে লোহার রডের পরিবর্তে বাঁশের বাতার ব্যবহার করার কিন্তু একটা অভিযোগ ঘিরে ওঠে। তাকে ঘিরে কিন্তু তোলপাড় হয়ে যায় রাজনীতি। সেই খবর কিন্তু আমরাই প্রথম টানা সম্প্রচার করেছিলাম কলকাতা টিভির পর্দায়। অভিযোগ এই দুর্নীতির পর্দা ফাঁস হতে কিন্তু তীব্র অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল থেকে শুরু করে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ।